হ্যালো বন্ধুরা, ওপার রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, এই গরমকালে সত্যি খাওয়ার একটা অসুবিধা। তো এই সময় ওই এক ধরনের সবজিপাতি খেতেও বাড়ির লোকরা চায় না। সেই জন্যে সত্যিই বলছি, আমি বিভিন্ন ধরনের ভর্তাগুলো, যেগুলো এই গরমকালে অ্যাভেলেবেল সবজি, সেগুলোর ভর্তা আমি নিয়ে আসছি। তো আজকে দেখাচ্ছি হচ্ছে বরবটির ভর্তা। তো কিভাবে বানাচ্ছি, কি করছি সেটা দেখুন। প্রথমত হচ্ছে এই ভর্তাগুলো কিন্তু সত্যিই বলছি যে যদি শিলনোড়া কারোর বাড়িতে থাকে বা শিলনোড়া দিয়ে বেটে করতে পারেন তাহলে সেটা তো খুবই ভালো। তো শিলনোড়া তো আজকাল সব বাড়িতে কিচেনে রাখা সম্ভব নয়, সুতরাং শিলনোড়া না হলেও আপনারা কিন্তু মিক্সিতেও এটা করে নিতে পারেন। 1/2 কিলো বরবটি নিয়ে এসেছি। গ্রিন ভেজিটেবল খাওয়াও ভালো, বাচ্চা কাচ্চারাও যদি অন্তত ভর্তা হিসাবে খায় তাহলে কিন্তু তাদের শরীরেও খানিকটা সবজি যায়। তো এই বরবটিগুলোকে টুকরো টুকরো করে, ছোট ছোট টুকরো টুকরো করে আমি কিন্তু কেটে নিলাম। কেটে নিয়ে ভালো করে সবজিটাকে কিন্তু ধুয়ে নিতে হবে এইভাবে, এবং বরবটিগুলোকে দেখুন এই শেপ এবং সাইজ করে কিন্তু আমি বরবটিগুলোকে কেটে দিচ্ছি। ঠিক আছে। আর দুটো মোটামুটি বড় অর্থাৎ মিডিয়াম সাইজের পেঁয়াজকে কিন্তু কুচিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা রসুনের কোয়া কিন্তু ছাড়িয়ে নিয়েছি। দেখেছেন, বেশ পেঁয়াজ অনেকটা, মানে দুটো বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর বেশ কিছুটা রসুনও কিন্তু সাথে নিয়েছি। দেখেছেন, বেশ অনেকটাই রসুন। এবার বরবটিটাতে অল্প করে জল দিয়ে, একটুখানি নুন দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। বরবটির জলটা কিন্তু আমি সবজির মধ্যেই শুকিয়ে নেব। এবার কি করেছি, রসুনটাকে কাঁচা লঙ্কার সাথে বেশ করে থেতো করেছি, অনেকটা কাঁচা পাকা লঙ্কা। কড়াইতে 3 চামচ তেল দিয়েছি, 4টে শুকনো লঙ্কাকে মচমচে করে ভেজে নিয়েছি। ভেজে শুকনো লঙ্কাগুলোকে তুলে রেখেছি। ওই তেলের মধ্যেই কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েছি। দেখেছেন, রসুন এবং কাঁচা লঙ্কা, অর্থাৎ কাঁচা পাকা লঙ্কা বেশ অনেকটা পরিমাণে। ঝালটা কিন্তু এখান থেকেই হবে। বেশ করে থেতো করে নিয়ে যখন ভাজা ভাজা করে বেশ সুন্দর রসুনের গন্ধটা বেরোতে শুরু করবে, তখন যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে ভাজতে শুরু করব। যখন পেঁয়াজ বা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, যে বরবটিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দুটো কাঁচা লঙ্কা সমেত মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা যদি শিলনোড়াতে বেটে নেন তাহলে কি হয়, জলের পরিমাণটা কম থাকে, তাড়াতাড়ি হয়ে যায়। এখানে একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, যার যার পরিমাণ মতো শেষে দেবেন। খুব ভালো করে কিন্তু বরবটিটাকে, এতে অনেকটা জল আছে কারণ মিক্সিতে করেছি, জল না দিলেও কিন্তু মিক্সিতে তো একটু জলের মতো হয়। এবার জলটাকে ভালো করে শুকাতে শুরু করেছি, বরবটির মধ্যে ভালো করে শুকাতে শুরু করেছে। কিন্তু কালারটা কি সুন্দর আছে দেখুন, ইনট্যাক্ট কালারটা রয়েছে। আমি তো আগেই বলেছি আমি ভর্তাতে কিন্তু একটু মিষ্টি দিই, যার প্রয়োজন মনে হবে না যে না মিষ্টি দিয়ে খাবো তাহলে মিষ্টি ছাড়াও করতে পারেন, তবে নিরামিষ সবজির ভর্তা তো একটু মিষ্টি দেবেন। শুকনো লঙ্কা 4টে যেটা ভেজে রেখেছিলাম তার 3টেকে একটু লবণ দিয়ে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। দিয়ে এটা সাথেই কিন্তু আমি ভালো করে বরবটিটাকে শুকিয়ে নিচ্ছি। এতে ঝালও হবে, দেখতেও ভালো হবে। এই শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে ওপর থেকে একটা শুকনো লঙ্কা দিয়ে পরিবেশন করেছি। জাস্ট গরম ভাতে একবার করে খেয়ে দেখুন। অনেক ভর্তা দেখাচ্ছি তো এক এক করে, তো আমার মতে এই ভর্তাটাও খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে, অসম্ভব ভালো লাগবে গরম ভাতে।
পুরনো বন্ধুরা যেইভাবে সমর্থন করছো, যেইভাবে ভালো ভালো কমেন্ট করছো, আমি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ। আমি প্রত্যেকের চ্যানেলে পৌঁছানোর চেষ্টা করি। যদি সেদিনও না পারি, পরের দিন কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দিই। আর আমি ফুল ওয়াচ করি, এটা আমাকে বলতে হয় না। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।